কটেক্স অ্যাকাউন্টে কিভাবে ডিপোজিট করবেন, বিকাশ, নগদ, রকেট, উপায় বা বাইন্যান্স অ্যাকাউন্টের মাধ্যমে এই সমস্ত কিছু আজকের ভিডিওতে আমি দেখাবো। বাট আমি তার আগে একটা কথাই বলবো, ট্রেডিংয়ে সবসময় আগে আপনি লার্ন দেন আর্ন। আপনি আগে ট্রেডিং শিখতে হবে, তারপরে ট্রেডিং থেকে আর্ন করা চিন্তাধারা মাথায় আনবেন। ট্রেডিংয়ে কখনো শর্টকাট খুঁজতে যাবেন না। আমি বারবার একই কথা বলি, আপনি হয়তোবা আমার এই ভিডিওটা দেখে এখনই ডিপোজিট করা শুরু করলেন, ডিপোজিট করে দেখা যাচ্ছে আপনি ট্রেডিং সম্বন্ধে কোনো আইডিয়া নেই, বরং হচ্ছে কি আপনি লাভের বদলে লোকসান করে ওইখান থেকে বের হয়ে যাবেন। তো তার আগে আমি আপনাদেরকে হালকা কয়েকটা খুঁটিনাটি এখান থেকে জিনিস দেখাই দিব, অ্যাটলিস্ট আপনি যেন ট্রেডিংয়ে অ্যাটলিস্ট লস না করে কিছু প্রফিট নিয়ে বের হইতে পারেন। ওই জিনিসটা আগে আপনারা এখান থেকে আমি হালকা আপনাদের 2-1 মিনিট আগে দেখাবো, দেন আপনি ডিপোজিট করে এরপরে কাজ করেন। যেহেতু আমি গত ভিডিওতে বলেছিলাম যে আপনারা এখন ডিপোজিট করবেন না, সো ওকে আপনারা এখন ডিপোজিট করার দরকার নাই। আগে আমি আপনাদেরকে এখন 2-1 মিনিট আগে আমি আপনাদেরকে দেখাই, দেখানোর পরে এরপর আপনি যদি স্ট্র্যাটেজিগুলো বুঝেন দেন আপনি এখন ডিপোজিট করতে পারেন। আমি আপনাদেরকে শিওর শর্ট কীভাবে নেবেন, আমার কথা হচ্ছে আপনি প্রতি মিনিটে আমাদের মতো শর্ট নেওয়ার দরকার নাই, প্রতি মিনিটে ট্রেড নেওয়ার দরকার নেই। আপনি প্রতি ঘন্টায় 2 থেকে 1টা করে ট্রেড নেন। প্রতি ঘন্টায় যদি 2 থেকে 3টা ডলার আপনি ইনকাম করতে পারেন, ঘন্টায় যদি $2 থেকে $3 ইনকাম, বাংলা টাকায় 300 থেকে 400 টাকা, আপনি প্রতি ঘন্টায় $2 থেকে $3 করে ইনকাম করেন। বাট আমাদের মতো এত রিস্কে যাবেন না, কারণ আপনি এখনো এক্সপার্ট না। আমি বারবার বলতেছি আপনি শিওর শর্টগুলো নেবেন, যেগুলো আপনি 100% কনফার্ম। তো আমি আপনাদেরকে ওইটাই দেখাবো যে 100% কনফার্ম আপনি কীভাবে হবেন একটা মার্কেট, যে আপনি এই ট্রেডটা নিলে 100% উইন হবেন। দেখেন, আসলে মার্কেটে কখনো 100% বলা ঠিক না, তারপরে আমাদের বলতে হয় বোঝানোর ক্ষেত্রে যে 100% কখনো কেউ এমন কোনো ব্যক্তি নেই যে বলতে পারবে যে মার্কেটে 100% হবে। বাট যারা এক্সপার্ট তারা 99.9% গ্যারান্টি দিতে পারবে। তারপরেও মার্কেট কখনো কারো বাপের কথায় চলে না ভাই। শুনতে জিনিসটা হয়তো খারাপ লাগতে পারে, বাট এটা সত্য। মার্কেট কখনো কারো বাপের কথায় চলে না, সে তার নিজ গতিতে চলে। আপনি দেখা হচ্ছে 100টা ট্রেড যদি ধরেন, এখানে 10টা ট্রেড লস যাবে বা 5টা ট্রেড লস যাবে, এটা স্বাভাবিক ব্যাপার, এটা আপনাকে মানতে হবে। বাট ওই যে 90টা ট্রেড যে এখানে উইন হচ্ছে, এটা হচ্ছে আপনার প্রফিট। সেখানে অনেক কিছু আছে ট্রেডিংয়ে। আমি আপনাদেরকে প্রথম ট্রেডিংয়ের এখানে কয়েকটা জিনিস শিখাই। আমি কালকে লাইভে যারা ছিল হয়তো তারা জানে আমার। যাই হোক, এখান থেকে মেইনলি আপনাকে আগে বুঝতে হবে এই যে জিনিসগুলো, ক্যান্ডেলগুলো জিনিসটা আগে বুঝতে হবে। এখানে আমাদের দেখবেন 2 ধরনের ক্যান্ডেল হয়, একটা হচ্ছে রেড ক্যান্ডেল। আমি একদম এখন বেসিক জিনিসটা আপনাদেরকে বোঝাবো। এখন ডিটেলসে বুঝাইতে গেলে ঝামেলা, যেহেতু আপনারা অনেকে ডিপোজিট করার জন্য কালকে আমি ওই ভিডিওটা আপলোড করার পরে অনেকে পার্সোনালভাবে আমরা মেসেজ করছেন যে ভাই ডিপোজিট করতে চাচ্ছি আমি। তো তাদের জন্য আমার কথা হচ্ছে আপনারা যেন শিওর শর্ট নিয়ে ইনকাম করতে পারবেন। আমি বারবার বলতেছি আপনারা প্রতি মিনিটে শর্ট নিতে যাবেন না, আমি আপনাদেরকে শিওর শর্টগুলো শিখাই দেবো। এখানে মেইনলি কিন্তু 2 ধরনের ক্যান্ডেল মেক হয়। একটা হচ্ছে গ্রিন ক্যান্ডেল, মানে হচ্ছে কি আপ ক্যান্ডেল, হ্যাঁ। আরেকটা হচ্ছে ডাউন ক্যান্ডেল, এগুলো হচ্ছে কি রেড ক্যান্ডেল। এখানে 2 ধরনের ক্যান্ডেল মেক হয়। 2 ধরনের ক্যান্ডেল কেন মেক হয় আগে এই জিনিসটা আপনাদেরকে একটু এক্সপ্লেন করি। এখানে এই ক্যান্ডেলগুলো মেক হয় যখন মার্কেট ডাউনে যায়, হ্যাঁ। যখন এখানে মার্কেট ডাউনে আসবে তখন রেড ক্যান্ডেল মেক হবে, আর যখন মার্কেট আপে যাবে তখন এই যে গ্রিন ক্যান্ডেলগুলো মেক হবে। তাহলে আমরা বুঝে গেলাম মার্কেট যখন ডাউনে আসবে তখন রেড ক্যান্ডেল, আর যখন আপে যাবে তখন গ্রিন ক্যান্ডেল। এখন আপনি এখানে ট্রেডটা কীভাবে নেবেন, এখানে ট্রেডটা মূলত নিতে হয়, ধরেন এখানে একটা এক্সাম্পল দেখাই। এই যে একটা রেড ক্যান্ডেল দেখলেন না, এখানে এই যে একটা রেড ক্যান্ডেল দেখা যাচ্ছে না। এখন ধরেন আমি যদি এখানে একটা এন্ট্রি নিতাম, ধরেন এই জায়গা থেকে আমি একদম ডাউন থেকে একটা এন্ট্রি নিতাম, এই রেড ক্যান্ডেলের একদম ডাউনের অংশ থেকে আমি একটা এন্ট্রি নিলাম 1 মিনিটের। আমি একটু পরে মিনিট এগুলো বোঝাচ্ছি। ধরেন একটা আমি এন্ট্রি নিলাম এই জায়গায়, ডাউনে নিতাম যদি, তাহলে কি হইতো, এখানে যদি আমি এন্ট্রিটা নিতাম, দেখেন তো এখানে এন্ট্রিটা নেওয়ার পরে মার্কেট কি আর আমার ডাউনে আসছে? এদিকে আসছে? ডাউনে কিন্তু আর আসেনি, এইদিকে ডাউনে কিন্তু আসেনি। যদি আমার এই মার্কেটটা যদি ডাউনে না আসে তাহলে কি হচ্ছে খেয়াল করেন, তাহলে কি আমার এই যে মার্কেট ডাউনে কিন্তু আসলো না, বাট আমি এখান থেকে কি করলাম, এই যে ডাউনে প্লেস করলাম। ডাউনে প্লেস করলে যদি ডাউনে না আসে তাহলে আমার এটা লস। বাট যদি আমি এখানে দেখেন ডাউনে প্লেস না করে যদি এখানে একটা আপে প্লেস করতাম তাহলে কি হইতো, দেখেন আমার এখানে যদি প্লেস করতাম তাহলে দেখেন আমার ফরওয়ার্ড ক্যান্ডেল কি হয়েছে, আপে গেছে। তার মানে আমার এখানে একটা উইন হওয়ার সম্ভাবনা ছিল, বা আমি উইন হইতাম 100%, কারণ এই যে ফরওয়ার্ড ক্যান্ডেল আপে গেছে। তো আমি বুঝতে গেলাম যে এখানে মেন হচ্ছে আমার কোন ক্যান্ডেলটা কোন দিকে যাবে। ধরেন আমি এখানে একটা ট্রেড ধরলাম, একটু ওয়েট, আমি এখানে একটু এই নিয়ে আসি, মাউসের বাটনটা নিয়ে আসি, তাহলে দেখাইতে আপনাদের জন্য সুবিধা হবে। একটু ওয়েট করেন, ভালো কিছু শিখেন, হ্যাঁ। আমার কথা হচ্ছে আগে ভাই শিখেন, আপনারা দেন কাজ করেন। আমি আপনাদের জন্য আর কি বলবো, এখানে আপনি লস করলে ভাই আপনার লস হবে, আমার কিচ্ছু হবে না। আরে বাবা গেলি কই রে, একটু ওয়েট করেন, আগে শিখেন, এরপর এখানে কাজ করেন। শিখার আগে যদি কাজ করতে যান ভাই আপনার লস, আপনি সামলাবেন, আমার কিচ্ছু না। আমার কাজ হচ্ছে আপনাদেরকে বলা, বোঝানো, শিখানো, হ্যাঁ। মার্কেট আপনারটা আপনি বুঝবেন। আচ্ছা আমি মাউসটা নিয়ে আসি, ব্রাশ। আচ্ছা দেখেন এখানে ধরেন আমি যদি এই জায়গায় এই যে রেড ক্যান্ডেলটার নিচে যদি একটা এন্ট্রি নিতাম, এই যে রেড ক্যান্ডেলটার নিচে এখানে যদি একটা আপ ট্রেন্ড নিতাম,
হ্যাঁ, আপে যদি এই যে এখানে আপ যদি একটা এন্ট্রি নিতাম, আপে যদি একটা এন্ট্রি নিতাম, তাহলে আমার কি হইতো, যেহেতু আমার ফর ক্যান্ডেল আপে গেছে, এই যে আপে গেছে, তাহলে আমার একটা প্রফিট হইতো। বাট যদি আমি এখানে আপ ট্রেন্ড না নিয়ে যদি এখানে একটা ডাউন এন্ট্রি নিতাম, তাহলে কি হইতো, দেখেন মার্কেট কিন্তু এই রেড ক্যান্ডেলের পরে কিন্তু মার্কেট ডাউনে কিন্তু আসেনি, তাহলে আমার লস হইতো। তাহলে আমরা বুঝলাম লস কেন হয়, লাভ কেন হয়। দ্যাট মিনস হচ্ছে যদি আর কি বলতে যাই, এখানে মেইন কাহিনী হচ্ছে কি, মেইন লাভ লসটা এখানেই হয় যদি আপনার মনে হয় যে মার্কেট এখন আপে যাবে। হ্যাঁ, এখন আপনার মনে হচ্ছে যে মার্কেট আপে যাবে, আপনি একটা আপ ট্রেন্ড এখান থেকে লাগাইলেন $1 দিয়ে, ধরেন $1 দিয়ে একটা আপ ট্রেন্ড ধরলেন। এখন যখনই আপনার মার্কেট আপে যাচ্ছে, আপনারও মনে হচ্ছে আপে যাবে, তো এখানে মনে হইলে তো হবে না, মানে টেকনিক্যাল অ্যানালাইজ করে এরপরে হচ্ছে আপনার মনে হইতে হবে। আমি আপনাদের এখন বোঝানোর ক্ষেত্রে বলতেছি আর কি, যে মনে হচ্ছে, বাট মনে হইলে তো হবে না, আপনাকে টেকনিক্যাল অ্যানালাইজ করে হচ্ছে বুঝতে হবে। ধরেন এখন মনে হচ্ছে যে মার্কেট আপে যাবে, আপনি একটা আপ ট্রেন্ড লাগাইলেন এখানে, তো দেখা দিল কি মার্কেট যদি সত্যি আপে যায়, যেমন এই যে এখানে সত্যি কিন্তু আপে গেছে, তাহলে আমার প্রফিট হইলো। বাট যদি এমন হইতো যে এই গ্রিন ক্যান্ডেলটা আমি এখানে একটা এন্ট্রি নিলাম, বাট এই গ্রিন ক্যান্ডেলটা গ্রিন না হয়ে রেড ক্যান্ডেল হয়ে ডাউনে আসছে, তাহলে আমার লস হইতো। তাহলে আমি এখানে ক্লিয়ার যে রেড হলে আমি যদি সঠিকভাবে এন্ট্রিটা ধরতে পারি, মানে সঠিকভাবে কোন দিক মুভ করবে এই জিনিসটা আইডেন্টিফাই করতে পারলে হচ্ছে এখান থেকে আমার প্রফিট হবে। এখানে এখন অনেকগুলো জিনিস আছে, আমি আপনাদেরকে দেখাই। এখানে আপনারা মেইনলি যে জিনিসটা খেয়াল করবেন, এখানে মার্কেটের মেইন যে জিনিসটা, আপনি যদি এই জিনিসটা বুঝেন, মোটামুটি 40 থেকে 50% আপনার মার্কেট আয়ত্তে চলে আসবে। সেটা হচ্ছে দেখেন, এখানে মার্কেট হচ্ছে আপনাকে সাপোর্ট এবং রেজিস্ট্যান্স বুঝতে হবে। হ্যাঁ, সাপোর্ট এবং রেজিস্ট্যান্স দেখেন, একটু ওয়েট করেন। দেখেন এখানে একটা জিনিস আপনারা খেয়াল করেন, এখানে প্রত্যেকটা জায়গায় দেখেন মার্কেট একবার আপে গেছে, একবার মার্কেট ডাউনে আসছে, মার্কেট একবার আপে গেছে, একবার ডাউনে আসছে, একবার আপে গেছে, একবার ডাউনে আসছে, একবার আপে গেছে, একবার ডাউনে আসছে, একবার আপে গেছে, একবার ডাউনে আসছে। খেয়াল করছেন তো এখানে হচ্ছে কেন মার্কেটগুলো আপে ডাউনে যাচ্ছে কেন, এটা আগে আপনাকে বুঝতে হবে। দেখেন এখানে মার্কেট এই যে চার্টটা দেখতেছেন, টোটাল এই চার্টটা কিন্তু কোনো মানুষ কিন্তু এটাকে কন্ট্রোল করতেছে না, এটা কিন্তু কোনো মানুষ কন্ট্রোল করতেছে না, আবার মানুষরাই কন্ট্রোল করতেছে, বাট কোনো ব্যক্তিগত মানুষ কিন্তু এটা কন্ট্রোল করতেছে না, কিন্তু মানুষরা করতেছে। কেন, কিভাবে করতেছে, এটা ধরেন যে কোনো একটা দেশের কারেন্সি চার্ট বা হচ্ছে একটা ক্রিপ্টো কারেন্সি চার্ট। এখন কি হচ্ছে, ধরেন এটা হচ্ছে একটা বিটিসি বা হচ্ছে ইউএসডিটি বা হচ্ছে আপনার যে কোনো দেশের একটা কারেন্সির একটা চার্ট, ধরেন বাংলাদেশের একটা কারেন্সি চার্ট। এখন হচ্ছে কি, ধরেন বাংলাদেশের টাকা হয় না, যেমন এক সময় হয় না যে $1 হচ্ছে আপনার বাইরের দেশের $1 ইউএসডির দাম মাঝে মধ্যে হয় 110 টাকা, আবার হুট করে হয়ে যাচ্ছে কি 108 টাকা, আবার হয়ে যাচ্ছে 20 টাকা। এই যে বাড়ে কমে যখন, তখনই এই জিনিসগুলো এখানে কাহিনী করে দেখাচ্ছে। যখন বাড়ে তখন মার্কেট এখানে গ্রিন ক্যান্ডেল হবে, যখন কমবে তখন রেড ক্যান্ডেল হবে। এখন ধরেন তাহলে আমরা বুঝে গেলাম রেড ক্যান্ডেল কখন হয়, গ্রিন ক্যান্ডেল কখন হয়। গ্রিন ক্যান্ডেল হয় ধরেন এটা একটা ক্রিপ্টো কারেন্সি চার্ট বা হচ্ছে একটা ফরেক্স ট্রেডিং, যেটা হচ্ছে আপনার এটাকে কি বলে, রে বাবা রে, কারেন্সি, যে কোনো দেশের একটা কারেন্সি চার্ট, এটা হচ্ছে আপনার কারেন্সি চার্ট। হ্যাঁ, আমাদের এই যে কটেক্সে যেগুলো থাকে এগুলো হচ্ছে কারেন্সি চার্ট, তো এগুলো হচ্ছে একটা কারেন্সি চার্ট। এখন হচ্ছে মার্কেটটা যেই হচ্ছে সবাই এখানে কিনা শুরু করলো, এখানে কারা কিনে জানেন, এখানে কারাই যে ডলারগুলো কিনতেছে, এখানে চার্টটার ভিতরেই এইভাবে শো হচ্ছে। কারণ হচ্ছে এখানে এই যে ডলারগুলো, যারা হচ্ছে ফরেক্স ট্রেডিং সম্বন্ধে জানেন তারা বুঝবেন, অনেকে কিন্তু ফরেক্স ট্রেডিং করে, স্টক মার্কেটিং করে, এখানে তারাই কিন্তু এই ডলারগুলো কিনে বেচা করতেছে। তারা যখন ডলার কিনতেছে একটা ডলার, তখন ওই ডলারের দাম হুড় করে বাড়তেছে, যখন সেলার বেশি, আবার যখন সেলার কিনা শুরু করে তখন এটার দাম কমে যাচ্ছে। ধরেন এখানে কোনো একটা ডলার কিনলো সে 5 টাকা দিয়ে, কেনার পরে মার্কেটে এখানে আসলো, হ্যাঁ সবাই কিনা শুরু করলো, কিনতে দেখা যাচ্ছে ওই জিনিসটার দাম হলো 105 টাকা, 110 টাকা। এখন ওই লোক, যে লোক এখানে 5 টাকা দিয়ে কিনছে, সেই যখন এখানে 110 টাকা আসছে, নিশ্চয়ই তাদের লাভ হয়েছে। তারা এখন চিন্তা করলো যে না, আমার তো 5 টাকা প্রফিট, আমি এখন সেল করা শুরু করি। সবাই একসাথে সেল করা শুরু করছে, যেই সবাই সেল করা শুরু করছে মার্কেট আবার ডাউনে, আবার ধরেন 103 টাকা, 4 টাকা, আবার মার্কেট চলে আসছে। এখন আবার সবার মনে হলো যে না, আগের বারও 5 টাকা ছিল, এখন আবার মার্কেটে আমরা এখন আবার কিনা শুরু করব। যেই কিনা শুরু করলো আবার, তখন আবার মার্কেট আবার আপে গেল। তাহলে কি হচ্ছে, যেই উপরে যাচ্ছে সবাই সেল করা শুরু করতেছে, মার্কেট ডাউন, যেই ডাউনে হচ্ছে মার্কেটে যখনই আবার ডলারের দাম কমলো, সবাই আবার কিনা শুরু করতেছে তাদের লাভের জন্য, আবার মার্কেট উপরে যাচ্ছে। তাহলে আমরা বুঝে গেলাম এই ক্যান্ডেলগুলো কেন মেক হয়। ওকে, এখন হচ্ছে ক্যান্ডেল মেক হয় বুঝে গেল, বাট আমার কাজ হচ্ছে যে ক্যান্ডেল কখন এখানে আপে আসবে, কখন ডাউনে আসবে, এটাই যদি আমি সঠিকভাবে অ্যানালাইজ করতে পারি, তবেই আমার এখানে কি প্রফিট আসবে, তাই না? তো এখন দেখেন এখানে আপনি অ্যানালাইজটা কিভাবে করবেন, এখানে একটু ভালো করে খেয়াল করেন, একটু ওয়েট করেন। আমার কাছে ভাই সময় দেন, সময় দিয়ে ভালো কিছু শিখেন, ডিপোজিট খালি করলেই হবে না। দেখেন এই যে দেখেন মার্কেটটা এখান থেকে কি হচ্ছে, একবার আপ একবার ডাউন, একবার আপ একবার ডাউন। এখন এখানে মেইন জিনিস সেটা হচ্ছে আপনাকে এখানে সাপোর্ট এবং রেজিস্ট্যান্সটাকে ফলো করতে হবে। যদি এই জিনিসটা আপনি আয়ত্ত করতে পারেন, মার্কেট মোটামুটি আপনার মানে 30 থেকে 40% আপনার আয়ত্তে থাকবে। হ্যাঁ, আপনি যদি কিচ্ছু না জানেন, এই দুইটা জিনিস বুঝলেও আপনি এখান থেকে মোটামুটি শিওর শট নিতে পারবেন। দেখেন এখানে নিচের দিকে একটু খেয়াল করেন, আমি একটু জুম করি, দেখেন এই যে একটু খেয়াল করেন,
এখানে দেখেন মার্কেট প্রতিবার উপরে গেছে, উপরে গিয়ে ফির আবার নিচে সে যে ব্যাকআপ নিচ্ছে দেখেন জিগজ্যাগ। তো এই যে দেখেন এই যে নিচের বর্ডারটা যতবার সে ক্রস করছে, ঠিক ক্রস করে এই বর্ডারটা এসে সে আবার ধাক্কা মেরে আবার উপরে চলে গেছে। তার মানে কি, যেখানে এসে সে একটু রেস্ট নিচ্ছে বা হচ্ছে যেখানে এসে সে স্থির হচ্ছে, নিচের এই লাইনটাকে বলা হচ্ছে সাপোর্ট লাইন। সাপোর্ট লাইনে এসে সে রিটার্ন আবার উপরে যাচ্ছে। এই যে উপরে এসে যেখান থেকে রিটার্ন করে আবার নিচে যাচ্ছে, এই যে কর্নারগুলো বের হচ্ছে, এটাকে বলা হয় হচ্ছে আপনার রেজিস্ট্যান্ট লাইন বা রেজিস্ট্যান্স বলা হয়। এটা হচ্ছে রেজিস্ট্যান্স। তাহলে আমরা যদি এই রেজিস্ট্যান্স আর সাপোর্ট বুঝতে পারি, তাহলে মার্কেটের অনেকটাই বোঝা মানে আপনার আয়ত্তে আপনি বুঝতে পারবেন। তাহলে আমরা এখান থেকে শিখলাম কি, এটা হচ্ছে আমাদের সাপোর্ট আর এটা হচ্ছে আমাদের রেজিস্ট্যান্স। তাহলে আমরা রেজিস্ট্যান্স সাপোর্ট চিনে গেলাম। এখন দেখেন প্রত্যেকটা বার মার্কেট কিন্তু একই নিয়মে দেখেন এই সাপোর্ট আর রেজিস্ট্যান্সের ভিতরে কিন্তু গুড্ডি খাচ্ছে। দেখেন এই যে সাপোর্ট আর হচ্ছে রেজিস্ট্যান্স, এই সাপোর্ট আর দেখেন মার্কেট এখানে একবার উপরে উঠছে, তার সাপোর্ট রেজিস্ট্যান্স ধরছে, যে রেজিস্ট্যান্সে আসছে ধাক্কা লাগছে, আবার মার্কেট রিটার্ন ব্যাকে আসছে। দেখেন মার্কেট আবার রিটার্ন পুনরায় কি করছে, আবার ব্যাকে আসছে, ব্যাকে এসে সে আবার এখানে ডাউনে এসে সে আবার এখানে তার কি করছে, সে হচ্ছে আবার এখানে সাপোর্ট ধরছে, আবার সাপোর্ট ধরে কি করছে, সে আবার হচ্ছে আপে গেছে, আপে গিয়ে আবার রেজিস্ট্যান্স ধরছে, আবার পুনরায় সে নিচে এসে আবার হচ্ছে রেজিস্ট্যান্স ধরে আবার আপে গেছে। তাহলে আমরা এখানে কি বুঝলাম, সাপোর্ট এবং রেজিস্ট্যান্স যদি আমি বুঝি, আমার এখান থেকে একটা জিনিস আমরা ক্লিয়ার হবো, সাপোর্ট এবং রেজিস্ট্যান্স এই দুইটা জিনিসের ভিতরে মার্কেট সবসময় আপ ডাউন করে। কিন্তু আপনাদের মাঝে মধ্যে দেখবেন মার্কেট আবার এই সাপোর্ট রেজিস্ট্যান্সকে ব্যাক করে মানে ব্রেক করে একদম নিচে চলে আসে, আবার একদম উপরে চলে যায়। তো ওই জিনিসটা আজকে আমি আপনাদেরকে বোঝাবো না, যেহেতু আমি আপনাদেরকে বোঝাতে আসছি যে আপনারা হচ্ছে শিওর শট কীভাবে নেবেন, কয়েকটা শিওর শট। আপনারা শিওর শট নেবেন হচ্ছে একটা মার্কেটে আসবেন, মার্কেটে আসে এখানে যেহেতু অনেকগুলো মার্কেট আছে, এই যে আপনারা এখান থেকে কী করবেন, উপরে এই যে এইভাবে এখানে আসলে, এই যে উপরে এখানে আসলে আপনারা দেখবেন অনেকগুলো মার্কেট এখানে পেয়ে যাবেন। আপনারা এখানে ক্লিক করলে অনেকগুলো মার্কেট পেয়ে যাবেন। আপনারা প্রত্যেকটা মার্কেটে ক্লিক করে দেখবেন। যেমন আমি ইউরো জিবিপি এখানে ক্লিক করি, যেমন দেখি মার্কেটটার অবস্থা কি। না, এই মার্কেটে আপনারা ট্রেড করা ঠিক হবে না। আপনারা আগে মার্কেটে দেখবেন, কয়েকটা মার্কেট আগে খুঁজবেন যে এরকম যেগুলো জিগজ্যাগ টাইপের। এই যে যেমন এই মার্কেটটা আপনাদেরকে দেখা, এটা মোটামুটি একটু ভালো মোটামুটি দেখা যাচ্ছে দেখেন। আচ্ছা এটাও না, আর একটু ভালো মার্কেট দেখায় আপনাদের, কারণ আপনারা যেহেতু নতুন মানুষ শিখেন। আমার কথা হচ্ছে ভাই, ট্রেডিং হচ্ছে শিখার বিষয়। হ্যাঁ, এই মার্কেটটা মোটামুটি আছে, তারপরেও হালকা এটা না, এটা তো না, আমি একটু ভালো মার্কেট দেখাই যেহেতু আপনারা একদমই বিগিনার, আপনাদেরকে শিখার ক্ষেত্রে। আচ্ছা এখানে দেখেন এই মার্কেটটা আমি দেখালে আশা করি বুঝবেন। এই যে এই জায়গাটা দেখেন, এই জায়গাটা একটা জিনিস খেয়াল করেন, মার্কেট কিন্তু এখানে প্রতিবার এই যে তার কিন্তু এটা রেজিস্ট্যান্স, আমি আগেই বলছি এটা হচ্ছে রেজিস্ট্যান্স, যেখানে সে বাড়ি খেয়ে আবার নিচে নামছে, আর এটা হচ্ছে সাপোর্ট। দেখেন প্রতিবারে মার্কেট এখানে বাড়ি খেয়ে নিচে নামছে, আবার প্রতিবারে এখানে বাড়ি খেয়ে মার্কেট উপরে উঠছে। তার মানে আমরা একটা জিনিস এখানে বুঝলাম, আমি একটু জুম করি, এখান থেকে দেখেন, এখান থেকে আপনি যদি এখানে গ্রিনে একটা দেখে নেই, তার সে হচ্ছে তার রেজিস্ট্যান্সে আসলো, সরি সাপোর্টে যখনই সে আসলো, এটা যেমন দেখেন এই ক্যান্ডেলটা যখনই তার সাপোর্টে আসলো, এখানে যখনই সে সাপোর্টে আসলো তখন কি হয়েছে, সে আবার আপ ক্যান্ডেল মেক করছে। তাহলে আপনি যখনই সে সাপোর্টে একটা এন্ট্রি আসলো, তাহলে আপনি বুঝে গেলেন যখনই সে তার সাপোর্ট ধরছে তখনই যদি আপনি এখান থেকে একটা এন্ট্রি নিতেন, তখন কিন্তু আপনি একটা $1 বলেন, $5 বলেন, এই যে ডলারের যত ডলার ইচ্ছে তত ডলার নিতে পারবেন। বাট আপনারা যেহেতু বিগিনার, আমি বলবো অবশ্যই এখানে আপনারা $1 দিয়ে এন্ট্রি নেবেন, বেশি ডলারের এন্ট্রি নেবেন না। এখানে যদি আপনি একটা এন্ট্রি নিতেন আপ ক্যান্ডেলের, তাহলে আপনি 100% প্রফিট, কারণ আপনি এখানে ইজিলি দেখতেছেন যে এখানে মার্কেট তার সাপোর্ট ধরে ফেলছে, তার মানে মার্কেট এখন আবার ফির রিটার্ন করবে। দেখেন এখানেও সেম, ওরে কোন দিক গেল রে, মেজাজটা গরম হয় না। এই যে এখানেও দেখেন, এখানেও কিন্তু সেম, আবার মার্কেটটা আপে গিয়ে যে সে আবার রেজিস্ট্যান্স ধরছে, মার্কেট আবার ডাউনে আসছে, মার্কেট আবার ডাউনে এসে সে আবার তার সাপোর্ট ধরছে, আবার আপে গেছে। এখানে আপনি আবার যদি একটা এন্ট্রি নিতেন, দেখেন কত সুন্দর, এখানে মার্কেট আবার ডাউনে আসছে, ডাউনে এসে আপনি যদি এই জায়গায় একটা এন্ট্রি নিতেন, তাহলে আপনি 100% এখানে প্রফিটেবল থাকতেন। তাহলে আমি বুঝাইতে পারছি, আমার কথা হচ্ছে আপনার এরকম একটা জিগজ্যাগ টাইপের মার্কেট খুঁজে আগে বের করবেন। মার্কেটে গিয়ে এই যে এখান থেকে মার্কেটে গিয়ে সুন্দর করে এরকম একটা ক্যান্ডেল, আমার কথা হচ্ছে আপনি এই জন্য বলছি ঘন্টায় প্রতি ঘন্টা 3টে করে বা 4টা করে ট্রেড নেন, আপনার 100টা ট্রেডের দরকার নাই। হ্যাঁ, আপনি $3 প্রতিদিন $5-6 করে ইনকাম করেন, এনাফ। আপনি শুরুর দিকে অল্প করে ইনকাম করেন, আপনি আস্তে আস্তে কাজ করতে করতে এক্সপার্ট হবেন। যখন দেখবেন এরকম মার্কেটগুলা ওই ট্রেন্ডি মার্কেটের দরকার নেই, একদম উপরে চলে যাচ্ছে এই টাইপের মার্কেট, যেমন আমি আপনাদেরকে দেখাই, আপনার এরকম মার্কেটের নতুন যারা এরকম তারা যাবেন না। এই মার্কেটের দিকে এরকম অবস্থা না, এই মার্কেটটা মোটামুটি ভালো, এই মার্কেটে নাই। কিছু মার্কেট আছে দেখবেন একদম নিচ থেকে হুর করে উপরের দিকে উঠতেছে, কোনো তার রেজিস্ট্যান্স সাপোর্ট সে মেনটেন করতেছে না। তো ওইটা কেন হয় ওইটা আমি এই ভিডিওতে বলবো না, যেহেতু আমি আপনাদেরকে শুধু শিওর শর্টে শিখাচ্ছি। দেখেন এখানে মার্কেট কিন্তু
এই যে রেজিস্ট্যান্স ধরে ধরে আস্তে আস্তে উপরের দিকে উঠতেছে, বাট আমার কথা হচ্ছে সে আস্তে আস্তে উপরের দিকে উঠুক, তাতে আমার কোনো সমস্যা নাই, আমার তাতে কোনো কিচ্ছু যায় আসে না। আমার দেখতে হবে যে মার্কেট সে সাপোর্টে এসে আবার উপরে যাচ্ছে কিনা, সে যাক না। আমি যখনই সেখানে একটা রেড ক্যান্ডেল মেক হয়, যখনই একটু এখানে একটা জিনিস মাথায় রাখবেন, দেখেন এখানে যখনই রেজিস্ট্যান্সে আসবে না, এসে যখনই দেখবেন একটা গ্রিন ক্যান্ডেল হচ্ছে এরকম মার্কেটগুলোতে, যখনই দেখবেন একটা গ্রিন ক্যান্ডেল হচ্ছে, তখন আপনি নিশ্চিত থাকবেন পরের ক্যান্ডেলও গ্রিন ক্যান্ডেল হবে, তখন আপনি কি করবেন, একটা এন্ট্রি নিয়ে নেবেন, তাহলে 100% আপনি প্রফিট হবেন। এরপরে আবার যখন আপে যাবে, যখনই দেখবেন একটা রেড ক্যান্ডেল হবে এরকম মার্কেটগুলোতে, তখন আপনি পরের ট্রেডটা কি করবেন, একটা ডাউন ট্রেড নেবেন। এই যে আমি দেখাই, এই যে আরে বাবারে ওয়েট করেন, শিখেন আগে। এই যে এখান থেকে একটা আপনারা ডাউন ট্রেড নেবেন, যখনই একটা রেড ক্যান্ডেল এখানে হওয়ার পরে একটা ডাউন ট্রেড যখনই আপনারা নেবেন, এই যে এখান থেকে একটা ডাউন ট্রেড, একটা রেড ট্রেড ক্যান্ডেল হয়ে গেলে নেবেন, পরেরটা মেজাজটা গরম হয় না, কি করতেছে মোবাইলে, পরেরটা আপনার 100% উইন হবে। তাহলে আমি বুঝাইতে পারছি, আমার কথা হচ্ছে আপনারা এই ট্রেন্ডি মার্কেটের দরকার নেই, আপনারা জিগজাগ একবার উপরে উঠতেছে একবার নিচে নামতেছে, যেগুলো সাপোর্ট রেজিস্ট্যান্স মেনটেনেন্স করে চলতেছে এরকম মার্কেট খুঁজবেন, খুঁজে সুন্দর করে নিয়ে ওই মার্কেটে, এই যেমন দেখেন এখানে এই যে ক্যান্ডেলটা কি হয়েছে, এই ক্যান্ডেলটা গ্রিন হয়েছে, আপনি যদি পরের ক্যান্ডেলটাই একটা এন্ট্রি নিতেন 100% প্রফিট, 100% প্রফিট। এই যে এখানে সেম দেখেন একটা রেড ক্যান্ডেল হয়েছে, পরের ক্যান্ডেলটা রেড ক্যান্ডেল, 100% প্রফিট। খেয়াল করছেন, এই যে এখানে গ্রিন ক্যান্ডেল হয়েছে, যদি আপনি ফরেন ক্যান্ডেলটা আপ ট্রেন্ড নিতেন 100% প্রফিট। এই যে খেয়াল করেন, এই যে খেয়াল করেন, আরেকটা দেখাই, এই যে প্রত্যেকটা জিনিস একই নিয়ম। এই যে দেখেন আপনার যখনই মনে হচ্ছে সাপোর্টে সে চলে আসছে, যদি পরের ক্যান্ডেল সে সাপোর্টে চলে আসলে পরের ক্যান্ডেল গ্রিন হয়, তার মানে আপনি শিওর যে পরের ক্যান্ডেলও তার গ্রিন হবে, তখনই আপনি একটা আপ ট্রেন্ড নিয়ে নেন। এই যে প্রফিট আসছে। আচ্ছা, এখন আমি এখান থেকে আপনাদেরকে একটা লাইভ এন্ট্রি নিয়ে দেখাবো। দেখি মার্কেট যদি এটা অনেক উপরে চলে গেছে, আমরা দেখি একটা লাইভ এন্ট্রি নিব, ওই ক্যান্ডেলটা শেষ হোক। আর অবশ্যই আপনারা এখান থেকে ক্যান্ডেল টাইম, মানে এই প্রত্যেকটা ক্যান্ডেলের টাইমের ডিউরেশন এখান থেকে এই যে 1 মিনিট করে নেবেন। এই যে এখানে টাইমিং আছে, দেখাই আপনাদেরকে, এই যে একটু ওয়েট করেন, এই যে এখানে টাইমিং দেওয়া আছে 5 সেকেন্ড টাইম, 10 সেকেন্ড টাইম, 15 সেকেন্ড টাইম। আপনারা অবশ্যই এখান থেকে 1 মিনিট টাইম সিলেক্ট করবেন, 1 মিনিট টাইম সিলেক্ট করবেন, কারণ এটা সবচেয়ে বেস্ট বিগিনারদের জন্য, এটা সবার জন্যই বেস্ট আমি মনে করি, নতুন হোক পুরাতন হোক, বাট যারা খুবই এক্সপার্ট তারা কম নেয়, সমস্যা নেই। বাট আপনি এখান থেকে অবশ্যই 1 মিনিট, মানে কি এই প্রত্যেকটা ক্যান্ডেল 1 মিনিট পর্যন্ত, একটা ক্যান্ডেলের ডিউরেশন হবে 1 মিনিট, ঠিক আছে? তো আপনারা অবশ্যই চেষ্টা করবেন 1 মিনিট ক্যান্ডেল নেওয়ার জন্য। আচ্ছা, মার্কেটটা এখন এখানে আমরা একটু টেকনিক্যাল অ্যানালাইজ করি, দেখি মার্কেটটা কোন দিক যায়, এরপর আমরা একটা ট্রেড নিব এখান থেকে। মার্কেটটা কিন্তু এখানে মোটামুটি অনেক আপে চলে গেছে, হ্যাঁ। এখান থেকে দেখেন সে কিন্তু তার সাপোর্ট রেজিস্ট্যান্স কিন্তু মানেনি, এটা দেখেন সে তার সাপোর্ট ভেঙে, রেজিস্ট্যান্সকে কভার করে অনেক উপরে চলে গেছে। আপনি যখনই এরকম উপরে চলে যাবে ওই মার্কেটে আর ট্রেড নেবেন না। আপনাদের আমি শিওর শট যেহেতু শিখাচ্ছি, আপনার হচ্ছে এরকম ট্রেন্ড যেগুলো হচ্ছে জিগজ্যাগ, হ্যাঁ জিগজ্যাগ, মানে উপরে উঠতেছে নিচে নামতেছে, সাপোর্ট রেজিস্ট্যান্সটা কভার করে। এই মার্কেটটা এখন উপরে কেন গেছে দেখেন, সে হচ্ছে এই যে তার পূর্ববর্তী যে রেজিস্ট্যান্সটা না, এই যে রেজিস্ট্যান্সটাকে সে ধরার জন্য উপরে গেছে, দেখছেন এই রেজিস্ট্যান্সকে সে ধরার জন্য গেছে। এটা হতে পারে আপনার 5 মিনিটের ক্যান্ডেল, এই 5 মিনিটের ক্যান্ডেলে সে ধরার জন্য উপরে গেছে। আমি এই জন্য বলছি আপনার 1 মিনিটের ট্রেড নেবেন এইরকম মার্কেটে। আপনারা যখনই সে মার্কেট এখান থেকে ক্রস করে ফেলছেন, নেওয়ার দরকার নেই, আর বাদ দেন। আপনি এরকম মার্কেট খুঁজবেন, সুন্দর করে এরকম মার্কেট খুঁজবেন যেখানে নির্দিষ্ট একটা জায়গার ভিতরে সে জিগজ্যাগ করতেছে, ঠিক আছে? ভিডিওটা হয়তো লং হচ্ছে, বাট যারা ধৈর্য ধরে দেখতেছেন ভালো কিছু শিখতে পারবেন, অতটুকু আমি গ্যারান্টি দিতে পারি, ঠিক আছে? আমি এখন একটা ট্রেড নিব, হ্যাঁ। এখানে এখন ট্রেড নিয়ে একটু রিস্ক হয়ে যাবে, কারণ মার্কেটটা টোটালি আপের দিকে যাচ্ছে। এখন মার্কেট আপের দিকে যাওয়ার সম্ভাবনা আরও বেশি, কারণ সে এখানে তার সাপোর্টও এটাকেও কিন্তু এখানে এটাকেও ক্রস করছে, তার এই সাপোর্টটাকে সে এখন ধরছে, এই যে সাপোর্টটা এটাকে সে ধরছে, এই সাপোর্টটাকে সে ধরছে। মার্কেট এখন হয়তো বা আপে এখনো যাবে, আপে এখনো যাবে। দেখি আমরা এই ক্যান্ডেলটা শেষ হোক, আর 5 সেকেন্ড আছে, এই ক্যান্ডেলটা শেষ হোক, আশা করি মার্কেট হয়তো বা ডাউনে আসবে, হয়তো বা। আমরা একটা $1 একটা এন্ট্রি নিব, দেখি কি হয়। ডাউনে নিলাম, দেখা যাক কি হয়। দেখেন আমি ডাউনে একটা এন্ট্রি নিচ্ছি, দেখা যাক কি হয়। বাট মার্কেটটা কিন্তু আপে যাচ্ছে। আমি আপনাদেরকে দেখাইছি, আপনারা এরকম মার্কেটে যখন ট্রেন্ডি মার্কেট হবে তখন আপনারা এন্ট্রি নেবেন না। আমি যেহেতু এখানে পুরো সময় দিয়ে অ্যানালাইজ করতে পারিনি, তারপরেও আমি আপনাদেরকে দেখানোর ক্ষেত্রে জিনিসটা দেখাইলাম। আমার মনে হয় না এটা লাভ হবে, কারণ এখানে মার্কেট আলটিমেটলি আপে যাচ্ছে। আমি বললাম না, এদের দিকে আপনাদেরকে দেখাইলাম না, সে তার উপরে রেজিস্ট্যান্সটা ধরবে। এই যে ওইদিকে একটা রেজিস্ট্যান্স দেখাইলাম না, এই যে কোন দিকে, এইদিকে, এই যে এটাকে ধরবে, বললাম না এটাকে সে ধরবে। এটাকে ধরতে হলে সে মার্কেট আরও উপরে যাবে, বাট আমি এখানে ডাউনে লাগাইছি, হ্যাঁ। তার মানে সে আরও উপরে যাবে, এটা সে আরও উপরে যাবে। এরপরে ওই রেজিস্ট্যান্সটা ধরে সে আবার নিচে আসবে। এটা আমার লস হবে 110%, কোনো সন্দেহ নাই। বাট আমি আপনাদেরকে যে টেকনিক্যাল যে জিনিসটা শিখাইতে চাইছি, আমার মনে হয় যে আমি ওই জিনিসটা আপনাদেরকে বুঝাইতে চাইছি, হ্যাঁ। আমার হয়তো এখানে $1 লস হচ্ছে, সমস্যা নাই। আমি তারপর আমার কথা হচ্ছে আপনাদের যদি শিখাইতে পারি, এরপর আমি সাকসেস, ঠিক আছে? এই যে মার্কেট কিন্তু লস হচ্ছে, বাট মার্কেটে প্রেশার ক্রিয়েট করতেছে যে ডাউনে আসার জন্য, কারণ ওই রেজিস্ট্যান্স ধরছে। এই যে মার্কেট কিন্তু ওই রেজিস্ট্যান্স এখন কভার করছে, এখন ডাউনে আসবে। এই যে একটু গ্যাপ ছিল না,
ওই যে দেখছেন এখন মার্কেট কিন্তু ডাউনে আসতেছে, এই যে এখন ডাউনে আসতেছে, তাহলে বুঝে গেলাম আমরা সাপোর্ট রেজিস্ট্যান্সের খেলাটা কি। এই যে দেখছেন ওই সাপোর্ট এখন ধরছে, যেই ধরছে সে কিন্তু এখন কিন্তু ডাউনে আসা শুরু। তাহলে এই জিনিসটা ক্লিয়ার। এখন হচ্ছে অনেকে হচ্ছে ডিপোজিট করতে চাচ্ছেন, তো এই যে দেখছেন আমি বলছি না যদি আমি ওই সাপোর্টটা ধরতাম তাহলে এই যে আমার এটা 100% প্রফিট, মানে আমি পরে ক্যান্ডেলে ধরলেই হইতো। এই যে দেখেন মার্কেট কিন্তু এখন 100% এই যে ওই রেজিস্ট্যান্সটা কভার করছে। দেখেন আমি আপনাদেরকে দেখাই, এই যে দেখেন, এই যে দেখছেন এই রেজিস্ট্যান্সটা কিন্তু সে ধরছে, ধরে এখন মার্কেট আবার নিচে নামতেছে এই যে এটারে ধরে। হ্যাঁ, তো এটা আপনার দরকার নেই, আপনারা ওইটা যখন এক্সপার্ট লেভেলের হবেন তখন ওই ট্রেন্ড ধরতে যাবেন। দেখছেন 100% মার্কেট ডাউনে আসবে, এই যে বললাম না ওই রেজিস্ট্যান্স যেই ধরছে যে মার্কেট আবার ডাউনে নামতেছে। আমার কথা হচ্ছে এখানে এটা হচ্ছে টেকনিক্যাল অ্যানালাইসিসের ব্যাপার, ঠিক আছে। তো যাই হোক এখন আমরা ডিপোজিটটা দেখাবো, ডিপোজিটটা আমি সরাসরি দেখাই দিচ্ছি একদম স্ক্রিনে গিয়ে। সো আমি এখন সরাসরি কোটেক্স অ্যাকাউন্টে চলে আসলাম। কোটেক্স অ্যাকাউন্টে আসার পরে আপনারা দেখতে পারতেছেন আমার এখানে লাইভ ব্যালেন্স কিন্তু 0 এবং হচ্ছে ডেমোতে অনেক ব্যালেন্স আছে। ডেমো ব্যালেন্সের কোনো খানা নাই, কারণ ডেমোতে হচ্ছে ফ্যাক্টরিসের খেলা। আর আমি বারবার বলবো আপনারা এখনও যারা অ্যাকাউন্ট খুলেননি আপনারা এখন ডিপোজিট করবেন না, আগে আপনি একটা কোটেক্স অ্যাকাউন্ট খোলেন, খুলে হচ্ছে আপনি আগে প্র্যাকটিস করেন। আমি প্রয়োজনে যে জিনিসগুলো দেখাইছি আপনি এগুলোকে টেকনিক্যাল অ্যানালাইজ করেন। যখন আপনার মনে হবে যে না আপনি এই জিনিসগুলো মোটামুটি বুঝতেছেন তাহলে আপনি শিওর শটগুলো নেন। আপনি আমাদের মতো মানে প্রত্যেকটা আপনার ক্যান্ডেলে শট নেওয়ার দরকার নাই, আপনি বুঝে শুনে শটগুলো নেন। বুঝে শুনে শটগুলো নেওয়ার জন্য আপনারা স্ক্রিনে যে ভিডিওটা দেখতেছেন আগে এই ভিডিওটা দেখে আগে হচ্ছে একটা কোটেক্স অ্যাকাউন্ট খোলেন, খুলে আপনি আগে ডেমোতে প্র্যাকটিস করেন। আমি বারবার বলতেছি আগে ডেমোতে প্র্যাকটিস করেন, এরপর হচ্ছে ডিপোজিট করেন। আগে ওই ভিডিওটা দেখে, আমার কালকের একটা ভিডিও আছে ওই ভিডিওটা দেখে আগে অ্যাকাউন্ট খুলেন, সুন্দর করে ভেরিফিকেশন করেন, এরপর প্র্যাকটিস করেন, দেন হচ্ছে আপনি কাজ করেন। আমি বারবার বলি একই কথা, ট্রেডিং মানে হচ্ছে আগে লার্ন এরপর হচ্ছে আর্ন। আপনি ট্রেডিংয়ে না শিখে কিচ্ছু করতে পারবেন না, ঠিক আছে। তো যাই হোক এখন আমরা এখানে চলে আসার পরে আমরা হচ্ছে উপর থেকে ডিপোজিটে ক্লিক করব। ডিপোজিটে ক্লিক করলে এখানে দেখবেন হিউজ পরিমাণ অপশন আসবে। এখন অনেকের মাথায় প্রশ্ন আসবে যে ভাই এখানে তো হিউজ পরিমাণ অপশন, আমরা কোন মাধ্যমটা দিয়ে ডিপোজিট করলে সবচেয়ে বেটার হবে। দেখেন আমি ওইটা বলে দিচ্ছি। এখানে হচ্ছে অনেকগুলো আপনাদের মাধ্যম আছে, আপনারা ব্যাংকের মাধ্যমে, এরপর হচ্ছে ক্রিপ্টোকারেন্সির মাধ্যমে, এরপর হচ্ছে ই পেমেন্টের মাধ্যমে, অনেক মাধ্যমে এখানে ডিপোজিট করতে পারবেন। ই পেমেন্টের মধ্যে কি কি আছে, বিকাশ, নগদ, রকেট, উপায়, যা যা থাকার কথা সমস্ত কিছু আছে। এরপর ক্রিপ্টোকারেন্সির ভিতরে আপনার যা যা থাকার কথা সমস্ত কিছু আছে। এরপরে আপনারা যে ব্যাংক দিয়েও আপনি ভিসা কার্ড, মাস্টার কার্ড সব কিছু দিয়ে কিন্তু এখানে ডিপোজিট করতে পারবেন। বাট আমার পার্সোনাল রিকমেন্ড থাকবে, যেহেতু ভাই আসছেন অনলাইনে কাজ করতে, কি বলে ট্রেডিংয়ে কাজ করতে আসছেন, আপনি কষ্ট করে একটা বাইন্যান্স অ্যাকাউন্ট খুলে নেন। এখান থেকে বাইন্যান্স দিয়ে ডিপোজিট করলে সবচেয়ে ভালো হবে এবং বাইন্যান্স দিয়ে ডিপোজিট করবেন এবং বাইন্যান্স দিয়ে উইথড্র করবেন সবচেয়ে ফাস্ট, ঠিক আছে। যেহেতু আমাদের হচ্ছে ই পেমেন্ট যেগুলো বিকাশ, নগদ, রকেট এগুলো একটা থার্ড পার্টি সাইট, এগুলো দিয়ে ডিপোজিট করলে সময়ও একটু বেশি লাগে, উইথড্রোর ক্ষেত্রেও সময় একটু বেশি লাগে। তো আমি পার্সোনালভাবে আপনাকে রিকমেন্ড করব আপনি কষ্ট করে এখান থেকে একটা বাইন্যান্স অ্যাকাউন্ট খুলে নেন। বাইন্যান্স অ্যাকাউন্ট কীভাবে খুলতে হয় ওইটারও আমার ভিডিও আছে ইউটিউবে, শুধু আমার না, আপনি ইউটিউবে গিয়ে সার্চ করলে হাজার হাজার ভিডিও পেয়ে যাবেন। সুন্দর করে একটা বাইন্যান্স অ্যাকাউন্ট খুলবেন, এরপরে বাইন্যান্স অ্যাকাউন্ট থেকে ডলার ডিরেক্ট এখানে ডিপোজিট করবেন। বাট আপনি চাইলে বিকাশ, নগদে করতে পারেন, পলিসি সেম, আমি সেটা ভিডিও শেষের দিকে বলে দিব, সমস্যা নাই। তো আচ্ছা, ডিপোজিটে আসার পরে এখন আমরা হচ্ছে এখান থেকে কি, যেহেতু আমরা বাইন্যান্স দিয়ে এখানে ডিপোজিট করব তার জন্য হচ্ছে আমরা এখান থেকে বাইন্যান্স পেতে ক্লিক করব। বাইন্যান্স পেতে ক্লিক করলে এরকম একটা ইন্টারফেস আসবে, এরপর একটু নিচের দিকে আসবেন। এখানে হচ্ছে আপনি কত ডলার ডিপোজিট করতে চাচ্ছেন, এখানে সর্বনিম্ন হচ্ছে আপনি $10 ডিপোজিট করতে পারবেন। তো যেহেতু আমরা $10 ডিপোজিট করব, তার আগে আমি আপনাদেরকে এখানে আরেক কিছু জিনিস দেখাই। এখানে হচ্ছে আপনি বোনাসও নিতে পারবেন। বোনাস হচ্ছে কেমন, আপনি যদি প্রথমবার এখানে অ্যাকাউন্টে ডিপোজিট করেন সেক্ষেত্রে আপনি যদি $50 ডিপোজিট করেন আপনাকে এখানে 20% তারা রিটার্ন ক্যাশব্যাক দিবে। সেক্ষেত্রে আপনি $50 ডিপোজিট করলে $10 ফ্রি পাবেন। $100 ডিপোজিট করলে 25% আপনাকে হচ্ছে প্রফিট দিবে, সেক্ষেত্রে আপনি $25 ফ্রি পাবেন। $150 ডিপোজিট করলে 30% পাবেন, $45 আপনাকে ফ্রি দিবে। তো আমার কথা হচ্ছে আমাদের এত বেশি ডলার আমি এখন ডিপোজিট করে আপনাদেরকে দেখাবো না, অনলি আমরা $10 ডিপোজিট করবো। তার জন্য আমরা এখানে যে দা পেমেন্ট যেখানে আছে, আমরা পেমেন্টের এখানে এসে আমরা কি করব, আমরা এখানে $10 লিখে দিব। $10 লিখে দেওয়ার পর এরপর হচ্ছে নিচ থেকে আমরা এখান থেকে ডিপোজিটে ক্লিক করে দিব। ডিপোজিটে ক্লিক করে দেওয়ার পরে এরপর একটু ওয়েট করবেন, এখানে একটু লোডিং নিবে। লোডিং নিয়ে এরকম একটা ইন্টারফেস আপনাদের সামনে আসবে। আসার পরে এখানে এরকম একটা বারকোড, কিউআর স্ক্যানার কোড যখন আসবে একটা স্ক্রিনশট নেবেন। স্ক্রিনশট নেওয়া হয়ে গেলে এখানে একটা দেখতে পারবেন নিচে একটা টাইমার শুরু হয়ে যাবে, মানে এখানে 20 মিনিটের ভিতরে আপনারা এই কিউআর কোডটা দিয়ে আপনাকে ডিপোজিট করতে হবে। আদারওয়াইজ কী হবে, 20 মিনিটের ভিতরে যদি আপনি এই কিউআর কোডটা দিয়ে ডিপোজিট না করেন তখন আবার নতুন করে আরেকটা কিউআর কোড এখানে দেখানো হবে, আবার নতুন করে ডিপোজিটে গিয়ে আবার ডিপোজিট অপশনে ক্লিক করতে হবে। তো যেহেতু আমরা 20 মিনিট লাগবে না, আমাদের 2-1 মিনিটের ভিতরে আমরা ডিপোজিটটা করে ফেলবো। আমরা সরাসরি এখন কি করব, আমাদের বাইন্যান্স অ্যাকাউন্টে চলে যাব। দেখেন বাইন্যান্স অ্যাকাউন্টে আসলে এখানে উপরে দেখতে পারবেন এরকম একটা স্ক্যানার আমাদের অপশন থাকে।
হোম পেজে আসলে ওই স্ক্যানার অপশনটা আমরা একটা ক্লিক করব। এরপর হচ্ছে ক্লিক করে দেওয়ার পরে আমরা নিচ থেকে এখানে হচ্ছে ফটোতে যে অপশনটা আছে, আমাদের যে ফটো যে অপশনটা আছে স্ক্যানার বারের নিচে ডান পাশে, ওই ফটোতে একটা ক্লিক করব। ফটোতে ক্লিক করে একটু আগে আমরা যে স্ক্রিনশটটা দিলাম কিউআর কোডের, ওই স্ক্রিনশটটা এখান থেকে ক্লিক করে দিব। ক্লিক করে দিলে আমাদের ডিরেক্ট এরকম একটা ইন্টারফেসে নিয়ে আসবে। এখান থেকে আমরা সরাসরি কন্টিনিউতে ক্লিক করে দিব। কন্টিনিউতে ক্লিক করলে এরপরে দেখবেন ন্যানো সেকেন্ডের ভিতরে আপনার হয়তো পাসওয়ার্ড চাইবে বা আপনার ফিঙ্গারপ্রিন্ট চাইবে, আপনার বাইন্যান্সে যেটা দেওয়া আছে সিকিউরিটির জন্য, ওটা দিয়ে দেওয়ার পরে দেখতে পারবেন, দেখবেন সাথে সাথে পেমেন্ট সাকসেসফুলি দেখাবে। এখন আমরা সরাসরি হচ্ছে আমাদের কোটেক্সে চলে আসবো, দেখবো যে আসলে আমাদের ইনকামটা আসছে কিনা। আমরা সরাসরি এখন আমাদের কোটেক্সে চলে আসলাম। দেখতে পারতেছেন আমাদের ব্যালেন্স কিন্তু এখন শো করতেছে না, 0 ব্যালেন্স। তো আমরা একটু রিলোড নিই। তোকে রিলোড নিলে দেখতে পারতেছেন কিন্তু আমাদের অলরেডি ব্যালেন্স $10 অ্যাড হয়ে গেছে। এখন হচ্ছে আপনারা আমি ঠিক যে সিস্টেমে দেখাইছি ওই প্র্যাকটিস করেন। এখন হচ্ছে যারা বিকাশ, নগদ, রকেট দিয়ে করবেন তাদের সিস্টেম কি, তাদের সিস্টেমও একই সিস্টেম থাকবে। আপনারা জাস্ট ওখানে ক্লিক করবেন। এরপর আমি একদম শর্টকাটে বলে দিচ্ছি, ওইখানে আপনাদেরকে তারা একটা নাম্বার দিবে এবং ওইখানে আপনারা মিনিমাম কত ডলার ডিপোজিট করতে চাচ্ছেন ওই জিনিসটা সিলেক্ট করে দিবেন। এরপরে কত টাকা দিতে হবে ওরা ওইখানে আপনাকে দেখাই দিবে। আপনি ঠিক অত টাকা ওরা যে বিকাশ নাম্বার দিবে বা নগদ নাম্বার, রকেট নাম্বার যেটা দিবে ওইটাকে নিয়ে আপনি টাকা সেন্ড করবেন। সেন্ড করার পরে ওইখানে দেখবেন বিকাশ, নগদ, রকেট যাই বলেন না কেন ওইটার একটা ট্রানজ্যাকশন আইডি থাকে। ওই ট্রানজ্যাকশন আইডিটাকে কপি করে ওদেরকে পেস্ট করতে হবে। এরপরে কিছুক্ষণ পরে হচ্ছে আপনাকে অ্যাড করবে। যেহেতু বিকাশ, নগদ একটু সময় লাগে ডিপোজিটের ক্ষেত্রে, উইথড্রর ক্ষেত্রে, আমি বারবার বলতেছি এটা থার্ড পার্টি যেহেতু সাইট, বিকাশ, নগদ, রকেট এগুলো থার্ড পার্টি সাইট, সেক্ষেত্রে একটু সময় লাগবে। বাট আপনারা সবচেয়ে ভালো হবে বাইন্যান্স দিয়ে করেন, ন্যানো সেকেন্ডের ভিতরে অ্যাড হবে। আপনি মানে ইজিলিভাবে অ্যাড করতে পারবেন, ডিপোজিট ইজিলিভাবে করতে পারবেন। তো বাইন্যান্স হচ্ছে সবচেয়ে বেস্ট এখানে। তো আপনারা চাইলে বাইন্যান্স দিয়ে করতে পারবেন, বিকাশ, নগদ দিয়ে করতে পারবেন, ওইটাও খুবই ইজি। আমি বলে দিলাম একদম সেম টু সেম একই প্রসেস, যেভাবে বাইন্যান্সে দেখাইছি একই সিস্টেম কাজ করেন। আর আমি আবারও বলবো অবশ্যই আপনারা ট্রেডিংয়ে আগে শিখবেন, দেন হচ্ছে কাজ করবেন। আর আমি যেগুলো শিওর শট দেখাইছি এগুলো কাজে লাগান, ইনশাল্লাহ আশা করি ভালো কিছু এখান থেকে পাবেন। আর ইনশাল্লাহ আমি আপনাদের জন্য আরও ভিডিও নিয়ে আসতেছি, কোনো টেনশন নাই, জাস্ট হচ্ছে রিল্যাক্সে কাজ করেন। আর হচ্ছে আপনারা চাইলে টেলিগ্রাম চ্যানেলে জয়েন হয়ে যেতে পারেন, আমি চ্যানেলের লিঙ্ক নিচে দিয়ে দিব কমেন্ট সেকশনে, চাইলে আপনারা টেলিগ্রাম চ্যানেলে অ্যাড হয়ে যান। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টেক কেয়ার, আসসালামু আলাইকুম।